কালো বর্ণ, মাথায় ডোরাকাটা সাদা ছাপ, গর্জনে বনের রাজার মতো দম্ভ। নাম তার টাইগার। তবে এটি বনের রাজা টাইগার বা বাঘ নয়, এটি এক বিশাল দেহী গরু। এই গরুটা অনেক ভালোবাসি, মানে ছোট কালিতে এই গরুটা আমি পুষেছি, শখ করে ওনার টাইগার বলে ডাকি আমরা। যার উপস্থিতি জানান দিচ্ছে আসন্ন ঈদুল আজহার, আর সেই ঈদকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে টাইগারকে। এদিকে ঈদ আসার আগেই টাইগার জনপ্রিয়তার শীর্ষে চলে এসেছে। গরুটির বর্তমান ওজন প্রায় ২০ মনের ওপরে। এটি আমেরিকার বিখ্যাত ব্ল্যাক অ্যাঙ্গাস জাতের গরু। চোখে মুখে তার রাজকীয় চাহনি আর শরীর জুড়ে কাব্যিক সৌন্দর্য। গরুটির মালিক সবুজ মিয়া জানান, বাড়ির একটি গাভী থেকেই টাইগারের জন্ম। নিয়মিত ভালোবাসা আর যত্নে তাকে এই অবস্থায় এনেছেন তিনি। আমি নিজেই পরিচর্যা করি, আমার বাড়ির থেকেও পরিচর্যা করে, সবাই মিলে পরিচর্যা খুবই যত্ন করে এই গরুটা বেড়ে উঠেছে। আবার আমি একজন মুদির দোকানদার, বিভিন্ন জায়গায় আমরা কুষ্টিয়া জেলা মেলায় গেছি, সমস্ত জেলায় গেছি। এত বড় গরু কোথাও দেখিনি। অনেকে দেখে আসতে চাইছে বা আসতেছে, দেখে ছবি তুলে নিয়ে যাচ্ছে। দিনে ৩ বার খাবার দেয়া হয়, নেপিয়ার ঘাস, খৈল, ভুসি, ছোলা, ছাল ও চাল। মোটা তাজা করতে এক ফোঁটাও ওষুধ প্রয়োগ করা হয়নি বলে দাবি সবুজের। খ্যার খাওয়ায়, নেপিয়ার ঘাস খাওয়ায়, ছোলা খাওয়ায়, ফেসারি খাওয়ায়, এটাই গরু খাদ্য, এইটাই খাওয়ানি হয়। এর বাইরে কোনো কিছু খাওয়ানো হয় না। দোয়া না কেন এই গরু যে হঠাৎ ৩ কেজি বিক্রি না হয়, আমার ১ বছর পুষতে হবে বা কোনো ক্ষতি হোক আমি চাইনি। এই কারণে কোনো মোটা তাজা যে কোনো গরুর খাবার ক্ষতি হয়, এরকম কোনো খাবার খাওয়ানো হয় না। টাইগারের আরাম আয়েশেও যেন রয়েছে রাজকীয় ছোঁয়া। দিনে ২ বার গোসল, ২৪ ঘন্টা ফ্যান, আর রাতেও কয়েকবার উঠে দেখে নেওয়া হয় তার অবস্থা। এই ছেলে মেয়ের খাবার যেরকম দিই, ওর ভালোবেসে গরুরও এরকম দিই। গরুর খাতি, গরুর খাবার না দিলেই আমার মুখ তাকিয়ে থাকে, ডাকে। মানে বাড়িতে দেখে ও আমি যেদিক যাই গরু সেদিকেই তাকিয়ে থাকে। এদিকে টাইগারকে দেখতে প্রতিদিন ভিড় করছে অসংখ্য মানুষ। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ বা আবার বিস্ময়ে তাকিয়ে আছে কিছুক্ষণ। তারা বলছে এত বড় গরু খুব কমই দেখেছেন তারা। এলাকা ২-১ দিন আমরা ঘোরাফেরা করি, গ্রামে কেনাকাটা করি, এরকম করে আমার শান্তি বাদই যায়। আমার নজরে এরকম বড় গরু আশপাশে আমি এখনো পর্যন্ত দেখি না। সে একটা মানে খুব ভালো জাতের একটা গরু, এবং এই গরুটার অনেক উজ্জ্বল চেহারা এবং খুব সুশ্রী। সবুজ মিয়া আরো জানান, নিজের সন্তানের মতোই যত্ন করে টাইগারকে বড় করেছেন। আসন্ন ঈদকে সামনে রেখে তিনি বিশাল দেহের এই গরুর দাম হাঁকিয়েছেন ১৫ লাখ টাকা। সবাই আশা করতেছে গরুটা আমরা কিনবো বা দেখবো। এখন এর দামটা নির্ধারিত করা হয়নি। এখন এর যে মূল্য, সেই মূল্য নির্ধারিতভাবে দাম দর করিয়ে কিনতে পারবে একজন। এদিকে এই গরুর মালিককে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা। শৈলকুপা উপজেলার গোসাইডাঙ্গা গ্রামে যে গরুটা মোটা তাজা করেছেন আমাদের সবুজ মিয়া, তাদেরকে আমরা নিবিড় পর্যবেক্ষণে রাখছি এবং তাকে সর্বখানিক আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। সে তার বাড়িতে উৎপাদিত ঘাস এবং যে গোখাদ্য, এটার মাধ্যমে প্রাকৃতিক উপায়ে তার গরুটা মোটা তাজা করছে এবং সবসময় সে যত্ন সহকারে গরুটাকে লালন পালন করছে। পাশাপাশি সে আশা করতেছে আসন্ন ঈদে সে ভালো একটা দাম পাবে এবং এটার মাধ্যমে সে তার এই ব্যবসাটাকে নিয়মিত চলাচল রাখবে। এছাড়া আসন্ন কোরবানি ঈদ সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় ৬১,৬০২টি পশুর প্রস্তুত করা হচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, গরু মোটা তাজাকরণের নিষিদ্ধ ওষুধ ব্যবহার ঠেকাতে চলমান রয়েছে তদারকি ও অভিযান।